গুড মর্নিং এভরিওয়ান। তোমরা ভাবছো হয়তো এই ভোর রাতে কি করছি, দেখো বাইরেটা অন্ধকার একদম পুরো। আমি এখন কামাখ্যা স্টেশনে আছি। এখন বাজে হলো 4:10। ট্রেনটা অলরেডি 10 মিনিটস আগেই পৌঁছে গিয়েছে। তো বাপরে হয়রান হয়ে গেছি, মানে সিঁড়ি দিয়ে উঠে আসলাম। যাই হোক, আজকে আমি গুয়াহাটি চলে এসেছি। আমার ভ্যাকেশন শুরু হবে, এই কালকে থেকে শুরু হবে আর কি। তো আমার কালকে আসার কথা ছিল, তো আজকে আমি হট করে চলে এসেছি। সুমি কিচ্ছু জানে না, সুমি একেবারে পুরো সারপ্রাইজড হয়ে যাবে। শাশুড়ি মাকে বলে রেখেছি, আমি শাশুড়ি মাকে বলে রেখেছি কারণ শাশুড়ি মার দরজাটা তো খুলে দিতে হবে। তো এখন আমি শাশুড়ি মাকে ফোন করব। সুমি একেবারে জানে না কিচ্ছু, তো ওর একদম পুরো সারপ্রাইজ হবে আর কি। তো এখন যাচ্ছি আর কি ঘরে। তো এটা হলো সকালবেলায় কামাখ্যা স্টেশনের নাজারা। এখনো সকাল হয়নি, মানে ভোর, মানে আলোই আসেনি এখনো, 4টে বাজেনি এখনো। দেখো 3:53 দেখো এখন। সব অটোওয়ালা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। এয়ারপোর্ট করছে সব, এখানে এয়ারপোর্ট যাবে, ওরা ছোটোখাটো ভাড়া মারে না। তা আমি একটু ওদিকে গিয়ে দেখতে হবে। আমি জেনারেলি পোপো একটা নিয়ে যাই আর কি। এটা পোপো পেয়ে গেলাম, প্রচণ্ড জার্কি, কিন্তু পোপোতে সুবিধে কি, মানে একটু খোলামেলা আর কি, আরামসে যাওয়া যায়। এই শাশুড়ি মা খুললো এখন গেটটা, চলো। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখতে পেরেছিলে আমি স্টেশনে ছিলাম তোমার সকাল 4টার সময়। তো 4টার সময় বাড়ি এসে পৌঁছেছি অ্যাকচুয়ালি, মানে আর মা আমাকে দরজা খুলে দিয়েছিল। তো সুমি এখন পর্যন্ত যায় না, আমি ছোট রুমে ঘুমিয়েছি আর সুমি আর মা ঘুমিয়েছে এই রুমটাতে। তো সুমি তো ঘুমিয়েই ছিল, তো এখন পর্যন্ত জানে না। এখন আমি যাবো, এখনও ঘুমিয়ে আছে, ও এখনও উঠেনি। আর এদিকে মা ব্রেকফাস্ট বানাচ্ছে, দাঁড়াও। আমি এই রুমটাতে ঘুমিয়েছি, মা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে। সুমি আর মা এই রুমে ঘুমাচ্ছিল। এখন একটা জবরদস্ত সারপ্রাইজ হবে, পুরো ঘুম এখনো। আমি ক্যামেরাটা স্ট্যান্ডে ফিট করে দিয়েছি, পুরো মোমেন্টটা ক্যাপচার করতে পারবো এখন। গুড মর্নিং, গুড মর্নিং। উঠো শিশু, মুগ্ধ। উঠো শিশু, মুগ্ধ। তো মা কালী তো। গুড মর্নিং। এই ক্যামেরা লাগানো, ওইদিকে ক্যামেরা লাগানো দেখো। উঠো উঠো উঠো। কখন? কিভাবে? এখন এইভাবে। কালকে রাতে তো ট্রেনে ছিলাম, ফোন করছিলাম যে তোমার স্ত্রী সাবাত বা সারির ঘরে আছে। হ্যাঁ, দেরি হয়ে যাবে বলছিলাম যে আবু আসি। প্রথম সারপ্রাইজ জীবনের। জীবনের প্রথম সারপ্রাইজ বলে এরকম এসে কবে সারপ্রাইজ দিয়েছিস? এরকম তো আসেনি। উঠো উঠো উঠো, এখন উঠো, যাও। মা কালী। 8:30 হয়ে গেছে। ইস রাম, কাঁদবে এখনো। এই উঠ 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 উঠ, উঠো 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 উঠো। এক ফোঁটা বুঝতে পারিনি, জাস্ট টু, কি বলবো, এই উঠে পড়, উঠে পড়। চলো, ক্যামেরা বন্ধ করো। এই করছি। সারপ্রাইজ হয়ে গেল। এটা এখন উঠছে। তা আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, কারণ আজকে কয়েকটা মানে ইভেন্টস বলবো না, কয়েকটা কাজ আছে আজকে। বাবারা আসবে, বাবা মা দাদা বৌদি সবাই আসবে আজকে এখানে। একটা কাজ আছে, ওই কাজটা তোমাদেরকে পরে সুমি বলবে। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করবো। মা এখানে আমাকে ব্রেকফাস্ট বেড়ে দিয়ে গিয়েছে। আজ ব্রেকফাস্ট মে ক্যা হ্যায়, সুজি, এতগুলো সুজি, বাপরে বাপ, কমাতে হবে। ও বাপরে, পুরি অ্যান্ড সুজি মেইন। এটাতে কি, ওইটা সুজি, ওকে। সুজি, লুচি অ্যান্ড চা। চলো ব্রেকফাস্টটা করে নিই তাহলে। সারপ্রাইজ বলে আবার। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি যে তুই আমাকে কোনোদিন এরকম সারপ্রাইজ দিস নাই না এসে। আর আমি মানে ভাবতেই পারছি না। শয়তান, দাও ব্রাশ করো এখন, বাই।
দেবর্ষীর অ্যাক্টিভা চলে এসছে। দেবর্ষী সকালবেলা আজকে অ্যাক্টিভা ইসে করে দিয়েছিল আমার ফ্রেন্ড প্রাণময় থেকে, তো এই জাস্ট হ্যাঁ স্কুটিটা চলে এসছে, নিচ্ছে এখন ডেলিভারি। পাবনদা আজকে বাজার থেকে আসলি? ও মাই গড। আর আমরা এই অ্যাক্টিভাটাই সবসময় নিতাম, ওই অ্যাক্টিভাটাই তো আসছে যে অ্যাক্টিভাটা নিতাম আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক। ওই অ্যাক্টিভাটাই আসছে। মা রাখবে এখন সবজি আমাদের এখানে। মা কখন থেকে খুঁজছিল, সকাল থেকে বাঁধাকপি খুঁজছিল। বাঁধাকপি পেয়ে গেছে। বাঁধাকপিটা ভালো নাকি দেখতে হবে। কি কি নিলে? আর দেবর্ষী ওখানে সব ফটো মেরে রাখছে নেওয়ার আগে, কারণ এটা যেহেতু রেন্টাল স্কুটি যেহেতু, সেজন্য সব কিছু নিজের থেকে মেরে রাখা ভালো। ফাইনালি হয়ে গেল সবকিছু। এখন আমি যাচ্ছি বাজারে যাচ্ছে এখন। টাটা। গোশালা বাজার গিয়েছিলাম, ওখান থেকে মাংস, তারপর এই দই মিষ্টি, পেঁয়াজ টিয়াজ এসব নিয়ে আসলাম। এখন একটা স্পেশাল জিনিস আনতে যাচ্ছি। বাবারা মালিগাঁওর ইলিশ মাছ খুব ভালো পায় আর কি, তো সেটা যদি পাই তো ওটা নিয়ে আসবো আর কি। এখন যাচ্ছি আমি পান্ডু বাজার যাবো। আমি খাচ্ছি বেলের শরবত, মামনিরা বানিয়ে এনেছিল। মামনি বাবার সাথে গল্প করছি, আর এই মাত্র দেবর্ষী চলে আসলো। দেবর্ষী নতুন অ্যাক্টিভা নিয়ে। প্রত্যেকবার এই অ্যাক্টিভাটাই দেখো তোমরা, এটা কি পার্টিকুলারলি? এত পছন্দ হয়ে গেছে, এটা একদম নিজের মনে হয়। হ্যাঁ না, এটা সব খুঁটিনাটি জানি আর কি। হ্যাঁ যাই হোক, দেবর্ষী কি এনেছো বলো সবাইকে, আজকে স্পেশাল মেনু কি? এটা সুদূর বাংলাদেশ থেকে এসেছে জিনিসটা। সুদূর বাংলাদেশ নাকি? সুদূর বাংলাদেশ থেকে ইলিশ মাছ। সকাল সকাল দেবর্ষী এসেই বলছে মা আজকে ইলিশ মাছ খাবো। খাবো না, বাবারা আসবে যে। বাবারাও আসবে, বাবারাও মালিগাঁও ইলিশ মাছ ভালোবাসে। তোমাদের জন্য এদিকে আসা হবে না তোমাদের। আজকে কিন্তু খুব ভালো ওয়েদার, তথাপি আমার খুব গরম লাগছে দেখে নিচে বসে আছি। বাকি আমরা সবাই বসে বসে গল্প করছি আজকে। আর দাদা ভাই বৌমনি গেছে একটু ড্রাইভ করতে, এত ভালো ওয়েদার দেখে বললাম যাও দুজনে একটু ড্রাইভ করে আসো। ড্রাইভ করতে গেছে, আর আসার সময় কিছু ফল টল নিয়ে আসবে হয়তো। সকালবেলা তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে বাবা মারা আসছে, এই যে বাবা বসে আছে, মাও বসে আছে। বাবার হাতে দাও কি, বাবা ডায়েরি নিয়ে বসেছে আর কি। তো এখানে কি হচ্ছে মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের ঘরে একটা অনুষ্ঠান হবে, যেটা হলো সুমির স্বাদ আর কি। তো সেটার জন্য আমরা সবাই বসেছি, যে মাও আছে এখানে, দাদা বোধ একটু ঘুরতেই গিয়েছে, ওরা আসবে। তো আজকে আমরা বসে বসে এখানে আমরা মানে মেনু এসব ডিসাইড করবো আর কি, যে কী খাওয়ানো হবে, কী কথা। তো ওগুলো নিয়েই বসা হয়েছে এখানে। তো এই সব ডায়েরি নিয়ে বসেছে। তো আমাদের আলোচনা স্টার্ট হয়েছে, আর আমার মা আর ময়নাদি দেখো ওখানে কাজ করছে। এখানে মা আর মামনি মিলে মামনি ভাতটা বাড়ছে, আর মা এটা করেই গেছিলো, এটা জাস্ট এখন আবার একটু গরম করছে। জাস্ট এখন ভাত খেতে বসে পড়বো, কারণ 3টা বাজতে আর 5 মিনিট বাকি। মা বললো লেবু বার করতে, এই যে লেবু বের করে। মামনি এখানে লেবু আছেই। আমি জাস্ট স্নান টান করে আসলাম। এদিকে বাবা মা আর সুমি বসে পড়েছে আর কি। আজকে মেনুতে আছে হলো ইলিশ মাছ, তাই না? আর চিকেন, ইলিশ মাছ চিকেন। আর কি ছিল? ডাল, বাঁধাকপি, ওকে, দই মিষ্টি। ওকে চলো। খুব সুন্দর। হ্যালো, বাঁধাকপি যেটা মাছকে ইলিশ মাছের মাথা দিয়ে করছে, এটা সুন্দর। আচ্ছা, তারপর ইলিশ মাছের ঝোলটাও খুব সুন্দর লাগছে। আজকে সব মা করা না? এখনো মাংস টেস্ট করা হয়নি, দেখবো। আচ্ছা আচ্ছা, Definitely ভালো হবে, আচ্ছা ভালো লাগছে। ঠিক আছে। দাদা ভাই বৌমনি মা আর দেবর্ষী সেকেন্ড ব্যাচে বসছে, সবাই ভালো মতো খাচ্ছে। আজকে ওয়েদারটা ভালো হলেও বাট একটা ইসে আছে না, গরম গরম গুমোট একটা গরম আছে। বাবা ওখানে সবাইকে অ্যাসিস্ট করছে খাওয়ার জন্য, মা একটু বেড়ে বেড়ে দিচ্ছে, আমি আর মামনি একটু হেল্প করছি সবাইকে। সত্যি কি যে আরাম লাগছে বাইরে বেরিয়ে, কি বলবো তোমাদেরকে না। স্পিড ব্রেকারগুলো আমি এখন 1 স্পিডে যাচ্ছি একদম। স্পিড ব্রেকারগুলো সাথে একদম স্লো করে দিচ্ছে, আর এমনিও স্লোই চালাচ্ছে, বাট ভীষণ ভীষণ ভালো লাগছে। আই এম লাইকিং দ্য রাইড। আজকে কতদিন পর রাইড করছি।
আজকে ঘোরাতে নিয়ে আসছি ওকে। ও ফুফু করছে, ফুফু। উই রিচড আওয়ার ডেস্টিনেশন। এই পান দোকানে এসেছি আমরা মামনির জন্য পানি দেয়। মামনি ভীষণ পান ফেভারিট, আর সবসময় খায় না মামনি। এতগুলো পান বানাচ্ছে। দাদা অর্ডার পেয়েছিল নাকি এটা? কটা পান হচ্ছে এখানে? কাঁথা লেগেই গেল তো। হ্যাঁ হ্যাঁ, একটু পরিষ্কার একটা দাও। সুপারি যে পাতলা ওই যে ইসে সুপারিটা। এই পান বানানোটা দেখে আমার এত খেতে ইচ্ছা করছে, মিষ্টি মিষ্টি লাগছে দেখতে ভীষণ। আজকে মানে পান কিনতে এসে মানে পান না খাওয়া মানুষও পান খাচ্ছে। আমারও পানটা ফট করে বানাতো দেখে। সুমিও পান খাবে। আর আমার পান আমি তো অল্পটুকু ছিঁড়ে খাবো, আমারটা দেবর্ষী খাবে, দেবর্ষীর থেকে অল্পটুকু নিয়ে খাবো। আমার অ্যাকচুয়ালি এখানে পান বানানোটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে, গন্ধটা ভালো লাগছে। চলো চলে, আমাদের ক্যাটারার চলে এসছে, আমরা জাস্ট কথা বলছি এখন। পান নিয়ে আসলাম, পান সবাইকে দিলাম, আর এখন ক্যাটারার চলে এসছে, ডিসকাশন হচ্ছে। ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেল, দাদা চলে যাচ্ছে এখন। আমাদের অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেল, মেনু ডিসাইডেড অ্যান্ড এভরিথিং, সব কিছু হয়ে গেছে। নট অনলি মেনু এখন বলা হবে না। সন্ধ্যার সময় চাটা খেলাম, তখন ব্লগ করা হয়নি। এখন আমরা বেরোচ্ছি, খালি আমি দেবর্ষী, দাদাভাই, বৌমনি বেরোচ্ছি পার্কে যাব বলে। আমাদের সামনে একটা পার্ক খুলেছে, সেই পার্কে যাওয়া বলে গাড়ি নিয়ে বেরোচ্ছি। 7:30 বাজতে চলেছে। দেখো এখানে কিরকম ভিড় পার্কে, জাস্ট ঢুকছি আমরা, দেখো ভিড় এখানে। এই প্ল্যানিংটা যে চলছে না, এটা প্রায় 1 ঘন্টা ধরে প্ল্যানিং চলছে যে আমরা পার্কে আসবো বলে। আসছি করে এখন মানে 10 মিনিট পরে পার্ক বন্ধ হয়ে যাবে। এখন আসলাম, আমরা 10 মিনিট আমরা দেখতে আসি, উপভোগ করতে আসছি। কিন্তু কি ভিড় পার্কটার ভেতরে। হ্যাঁ, প্রচন্ড ভিড়। সুমি ঢুকে গেল। শিরিষা সুমি ঢুকতে পারেনি এখনো। দাদা গেট টেট সব ঠিক করে এসেছে। নতুন পার্ক বলে ভিড় দেখো, কয়েকদিন পর এটা ফাঁকা পড়ে থাকবে। সুন্দর, একটু রাত্রিবেলা স্ট্রল করার জন্য ভালো আর কি, সন্ধ্যেবেলা। আমরা একদিন বিকেল আসবো, হ্যাঁ 5টার দিকে। ঠিক আছে, তাহলে ফটো তুলবো। ফটো তোলার জন্য পার্কে আসবে। সবাই ফুটবল খেলছে। এই চুটকি আর পাচ্ছে না। ওই চুটকিটা না, ও আর পাচ্ছে না বল, সবাই বল নিয়ে চলে গেছে। ও পিছু পিছু দৌড়াচ্ছে খালি। আমরা অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, ফটো তুললাম, গল্প করলাম আমি বৌমনিরা সবাই। এখন আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা পার্কের থেকে সিধা আসলাম এই মিষ্টির দোকানটাতে। এখানে লালমোহন খেতে এসেছি স্পেশালি, বাট এখন পর্যন্ত কোনো আইডিয়া নেই লালমোহন পাওয়া এখন যাবে নাকি। কারণ ডক্টর যত বলেছে মিষ্টি কম খেতে, ওকে তুমি তত বাড়ছে ও মিষ্টি খাওয়া। এটা আমি খাবো না। সুমির ফেভারিট। সুমি বলে কিছু দেখতে পাচ্ছে না গাড়ির থেকে বেরিয়ে। চশমাটা দেখো সবাই। রান্নাঘরে মা কবজা করে নিছে। মা এলে কি বানাচ্ছে? স্যান্ডউইচ। বাড়ির থেকে হাফ প্রিপারেশন। ও এখানে সব রাখা, আচ্ছা তাই বলি। এইগুলো বড় বড় স্যান্ডউইচ বানিয়ে এনেছিল মা, এখন এগুলোকে একটু ভাজা হলো। দেখতে তো দারুণ লাগছে। ও ভেতরে অনেক কিছু আছে। আমাদের অ্যানিভার্সারির গিফট, মানে দাদাদের গিফট আর কি। এটা অ্যানিভার্সারি পার হয়ে গিয়েছিল, তারপর এসছে। একটা এসেছিলো, একটা আসেনি, তো এগুলো এখন দাদাদেরকে দেওয়া হবে।
ব্যবহার করলে মনে পড়বো আমার। হ্যাঁ হ্যাঁ একদম খাটের মধ্যে রাখবে কি? একদম খাটের দুইটা মধ্যে। মাসিমার আমার এটা যে ছিল না যে একটা টি-শার্ট ওটা আমি এখনো ভবিষ্যৎ দেখে করে এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম, কাপড়টা এটা এখানেই খোলা হচ্ছে, এই প্যাকেটটা খুলে দিলেই মানে বালিশটা ফুলে উঠবে, অটোমেটিক ফুলে ওঠে। দাম করতে হবে না। না এই অটোমেটিক ফুলে উঠছে। বললো। এই যে সুমির হাতে দেখো এই কত ফুলে গেছে এটা, এটা এখন চ্যাপটা হয়ে আছে একদম, এই যে ফোলা শুরু হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ। ওটাকে পুরো থেকে বার করো। তাই তো? হ্যাঁ। দেখি। ওই যে মনে হচ্ছে ছোট ছোট যে সেগুলো আমাদের একদম চ্যাপটা করে প্যাকিং ছিল আর কি, খোলার সঙ্গে সঙ্গে ফুলে গেছে। এটা কাভার লাগানোর পরে আমাদের ঘরে কিন্তু এই জিনিসটা অনেক সুন্দর। তোমরা গিফট পাওয়ার পরে গিফট আনপ্যাকও এখানে হয়েছে, আনপ্যাক হওয়ার পরে একদম নিয়ে যাচ্ছে একদম। সবাই এখন বেরিয়ে যাচ্ছে। আজকে মা দিনটা ভালো কাটলো না? খুব ভালো কেটেছে, খুবই ভালো লেগেছে। সকাল থেকে রাত অবধি ভালো লেগেছে, ভালো কেটেছে। একটু আগে আসতে ভালো। বাই হ্যাঁ হ্যাঁ কিনে নিবো কালকে। সবাই বাই। দেবশ্রীকে বামনি ভবন থেকে বলছে হেলমেট কিনতে।